গত ২৪ ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৯ মিলিমিটার। এর আগের ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছিল ৪৬ মিলিমিটার। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী ৩ দিন অর্থাৎ ১২ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েকদিন ধরে সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাতের সাথে অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়াও বয়ে যাচ্ছে, বিশেষ করে দেশের উপকূলীয় অঞ্চলে। আপনারা জানেন যে গত পরশু উড়িষ্যা উপকূল এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বরাবর একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। সেটি উত্তর পশ্চিম দিকে ধাবিত হয়ে এটি এখন বর্তমানে ভারতের মধ্যপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় বিরাজমান এবং এটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। কিন্তু এর প্রভাবে বাংলাদেশের বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে, অর্থাৎ বায়ুচাপ বেশি রয়েছে বঙ্গোপসাগরে এবং বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগরে যখন বায়ুচাপের আধিক্য থাকে তখন জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাসের ক্রমাগতভাবে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটে এবং এই বাতাস থাকে জলীয় বাষ্প সমৃদ্ধ। সুতরাং উত্তর বঙ্গোপসাগর হতে শুরু করে পর্যায়ক্রমে সারি সারি মেঘমালা তৈরি অব্যাহত থাকে এবং এই মেঘমালা যেদিকে ধাবিত হয় সেই বরাবর বৃষ্টিপাত হয়, কখনো ভারী বৃষ্টি, কখনো অতি ভারী বৃষ্টি। আপনারা জানেন ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে। ভারী বৃষ্টিপাত শুধু নয়, অতি ভারী বৃষ্টিপাতও হচ্ছে। যেমন বান্দরবনে গত ২৪ ঘন্টায় ৩১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, চট্টগ্রামে ২৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, রাঙামাটিতে ২৮৭, খেপুপাড়াতে ১৩৮ মিলিমিটার, কিশোরগঞ্জে ২৬৩ মিলিমিটার, শ্রীমঙ্গলে ৯১ মিলিমিটার, দিনাজপুরে ১০৭, রাজারহাট, ময়মনসিংহ এইসব অঞ্চলেও প্রায় ১৫০ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনও বর্তমানে উপকূলীয় এলাকা, বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি এইসব অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এখন বিশেষ করে লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা এবং বৃষ্টিপাত অব্যাহত রয়েছে রংপুরের বিভিন্ন জেলাসমূহে। এই যে এই বৃষ্টিপাত আরও ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে, অর্থাৎ ১২ই জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে, তবে তীব্রতা একটু কম বেশি হতে পারে। ঢাকাসহ অন্যান্য অঞ্চলেও বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের এই ভারী বৃষ্টিপাতজনিত কারণে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এই বৃষ্টিপাত ওখানে অব্যাহত থাকতে পারে। সেই কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট এইসব বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টিপাতের একটি সতর্কবার্তাও রয়েছে। সেই সাথে এটিও উল্লেখ করা হয়েছে যে এই ভারী বৃষ্টিপাতজনিত কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায়, বিশেষ করে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার কোথাও কোথাও এই ভারী বৃষ্টিপাতজনিত কারণে ভূমিধসের সম্ভাবনা না আশঙ্কা রয়েছে আর কি। এবং এই বৃষ্টিপাত আগেই বলেছি ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে। সকল সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, কারণ বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া ওখানে প্রবাহিত রয়েছে এবং এই সব ভারী বৃষ্টিপাতজনিত সিস্টেমে কোনো সময় শ্যালো কনভেকশন হয় এবং গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয় এবং এই মেঘমালা থেকে কখনো কখনো বজ্রপাত সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে।